সুফল পাইছেন। 1 মাস যদি না দেন, একদিনও যদি কেউ দেন, তারও সে সুফল একই পাওয়া যাবে। এর আর একটা উপাখ্যান আছে। যেহেতু দামোদর ব্রতের অনুষ্ঠান শেষ করছেন, তো দামোদর ব্রতের দুটি উপাখ্যান বলে আমি সাধারণ ভাগবত আলোচনা করি। কেমন? তো দামোদর ব্রতের আর একটা উপাখ্যান শোনেন। যে দামোদর ব্রত করে নেই, আমরা তো 1 মাস না করে 2 দিন 5 দিন কেউ কেউ দিন দেখাইছি, তাই না? আচ্ছা, তো এক সূত্র ছিল, সেই সূত্রের স্ত্রীর নাম ছিল কলিপ্রিয়া। কলিপ্রিয়া, কলি মানে কি? কলি মানে ঝগড়া ফেসাদ জ্ঞানদাম, যেমন এই যে যুগটা কলিযুগ। তো সে কি করতো, তার যে পতি দেবতা ছিল, সেই পতি দেবতার সাথে সবসময় ঝগড়াঝাটি করতো, সবসময় ঝগড়াঝাটি করতো, এবং রান্না বান্না করে ভালো ভালো জিনিস আগে খাইয়ে ওই পেটে পেটে দিয়ে দিত। আর লোকটা যে বাড়ি আসতো, তার সাথে সবসময় ঝগড়া ফেসাদিটা করতো। এবার মনে করতো, শালা আমার উপযুক্ত না, কোন ঘটনাক্রমের সাথে বিয়ে হয়েছে, শালা যদি মরে যেত, তাহলে আমি নিরিবিলি আমার ইচ্ছে মতো বিয়ে দিয়ে বেড়াতে পারতাম। এইভাবে সবসময় ঝগড়াঝাটি করে। এই ঝগড়াঝাটির মধ্যেই কি করেছে, পর পুরুষের একজনের সাথে সম্পর্ক করেছে। সম্পর্ক করে ওই পুরুষটাকে বলছে, তুমি আগামী দিন রাত্রে অমুক গাছের গোড়া এসে দাঁড়ায় থাকবো, যথাসময় আমি তোমার সাথে দেখা দেবো। ওই দিন ঘটনা করবে, ওই স্বামীটা কাজকর্ম করে বাড়ি আসে, বাড়ি আসলে ওর সাথে আবার বেশি করে ঝগড়া বাঁধেছে। ঝগড়াঝাটি বাঁধে, কিন্তু স্বামী এত শান্ত নম্রভদ্র, সে মনে করেছে যে আমার দরকার নেই, ও যা কয় মরা ফেলে তো সাজা ভোগ করবে, আমি তো ভোগ করবো না। এইভাবে চুপচাপ থাকে। আর ওই মহিলা চিন্তা করছে যে আমার তো বন্ধু একটা আমি জোটাইছি, এ সারা আমার থাকলি কি না থাকলে কি হবে, হ্যাঁ এর আমি ত্যাগ করে চললাম। এই করে হাসি এক কোপ মারছে, এক কোপে গলা কেটে ফেলাইছে। গলা কেটে ফেলায় ঘরের মধ্যে খাতা দিয়ে ঢাইয়ে ও চলে গেছে যথাস্থানে। যে জায়গায় কথা দিয়েছিল সেই জায়গায় চলে গেছে। যাই তাই কি, সে বন্ধু নাড়ি বুড়ি বার করা, চোখ মুখ নেই, কিছু নেই, তার মানে বাঘে তারে হরে কৃষ্ণ করে দিছে। এখন ও দেখে হুলতাস করে কান্নাকাটি করতেছে, আমার স্বামী তারে ভাই ফেললাম, আর এই জায়গায় এসে সে বন্ধু এই অবস্থা, তাহলে আমার গতি কি হবে, আমি যাবো কোথায় এখন? এই করে মুর্ছা হয়ে গেছে। চিন্তা করে কিছুক্ষণ পর উঠে চিন্তা করতেছে যে আমি যদি এখানে বেশিক্ষণ দেরি করি, হয়তো আমার এই যে বন্ধুর মতন আমারও অবস্থা করে দেবে, বাঘটা এসে এই, তাহলে আমি কি করবো, এখান চলে যাই, বাড়ি চলে যাই। তো ওখান থেকে ফিরে আবার বাড়ি চলে আসে। বাড়ি এসে দেখে কি, ওই স্বামী কাঁথা দিয়ে ঢাকা হয়েছে, রক্ত রক্ত বোঝায়। তখন একটু মায়া হয়েছে, মায়া কান্না করছে, হে স্বামী, তুমি কত মহান ব্যক্তি, তুমি এত ঝগড়াঝাটি জ্ঞান ফেসাদ করলাম, তুমি আমার সঙ্গে কোনো কথা কও নাই, তুমি আমার যে কত অন্যায়, আমি যে কত পাপ করেছি, এইভাবে বিলাপ করতে করতে আমার তার দিব্য জ্ঞান আছে। কি জ্ঞান? আমি যদি এইখানে এই মহড়া নিয়েই করি, এ তো আর বাঁচবে না, এর নিয়ে তো সংসার করা যাবে না। আমি যদি এইখানে এই নিয়ে এইভাবে চলি, তাহলে রাত ভোরের সাথে সাথে আমার ধরবে, আমার গলা কাটবে না, হাজতে দিয়ে দেবে, একটা কিছু হবে, তাহলে কি হবে, আমি এখানে থাকবো না, আমি চলে যাই। সে কি করলো, অন্ধকারে চলে যাচ্ছে, যাতে 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 ভোর হয়ে গেছে। তখন এই যারা আপনার মধ্যে যারা দামোদর ব্রত পালন করেছে, গঙ্গা স্নান করেছেন, আপনারা করেননি না? গঙ্গা স্নান, এই যে 5 দিন বিশ্ব পঞ্চকের যে কোনো একদিন গঙ্গা স্নান করা যায়। এই আপনি সাইডে নদী ছিল খুব সুন্দর। ওইরা কি করতেছে, পুরুষ মাতাজিরা মিশে ওই ধূপ দীপ নিয়ে, ডাব ফুল নিয়ে গঙ্গা পুজো করতেছে। তখন ভোর করে যায় ওই মহিলা ওখানে পৌঁছেছে। পৌঁছে বলছে, আরে তোমরা এগুলো কি করতেছো, এত ভোরে গন্ধ আসলে, কি অবস্থা? বলছে, আমরা বিশ্ব পঞ্চক ব্রত করছি, এখন গঙ্গা স্নান বিশ্ব তর্পণ এগুলো করতে আসি। বলছে, এগুলো করলে কি হবে? বলছে, এগুলো করলে কোটি জন্মার্জিত পাপ যাবে, কোটি জন্মার্জিত পাপ, এটা পদ্ম পুরাণ উল্লেখ করা আছে। কোটি কোটি জন্মের যে পাপ সব নষ্ট হয়ে যাবে, বুঝলেন? ও শয়তান মনে করছে যে আমি তো পাপ, তাহলে এই কাজ যদি আমি করতে পারি তাহলে আমার পাপ যাবে, কি করবো? বলছে, তাহলে আমার একটু সুযোগ দেবেন, কারণ আমি তো জানি না এগুলো, আর আমি তো ইয়েও নিয়ে আসি নাই, ধূপ দীপ এগুলো পুজোর উপাচার কিছু নিয়ে আসি নাই, আমার যদি একটু সুযোগ দিলেন। হ্যাঁ ঠিক আছে, সুযোগ দেবো, সমস্যা কি, সাথে সাথে এরকম করে না, সুযোগ দেবো। তাহলে কি করবো, তুমি ডুব দাও, ডুব দিয়ে এই নাও, ধূপ দীপ নাও, এই ফল নাও, একটু দেখাও, ভগবানের উদ্দেশ্যে কান্নাকাটি করো, তোমার সব পাপ চলে যাবে। তাই
ও মহিলা এগুলো করে যথারীতি ওদের সাথে মিশে প্রসাদ পাইয়ে এখন চিন্তা করছে কোথায় যাবো কি করবো, এই চিন্তা করতে করতে ঘরে কিছু হয়ে গেছে, মারা গেছে। হ্যাঁ, তো মারা গেলে কি হয়, সাধারণত মারা যাওয়ার সাথে সাথে যমদূতরা চলে আসে। তা যেহেতু হলো শয়তান পাপী, যমদূতরা আসে বাদ্যযন্ত্রকে নিয়ে চলে গেছে কোথায়, যমরাজের ওইখানে। যমরাজ বলছে চিত্রগুপ্তের খাতা দেখাও, খাতা উল্টোচ্ছে, উল্টো দেখে সুকৃতির লেশ নেই, অনন্ত কোটি কাল নরক যন্ত্রণা ভোগ করবে, কিন্তু উল্টো লাস্ট পৃষ্ঠায় যেদিন মরিছে তার আগের দিন ওই যে গঙ্গা পুজো করেছে, বিশ্ব পুজো করেছে, এই একটা স্বীকৃতি পাওয়া গেছে। কি স্বীকৃতি? এই যে স্বীকৃতি পাওয়া গেছে, সে সাধু সঙ্গ এই কাজ করেছে, তাহলে কি হবে, এখন তার বৈকুণ্ঠ বুদ্ধি হবে। দেখছেন এত বড় পাপী, এই শীতল মারি খোঁজ করে পাওয়া যাবে না, যাবে নাকি? তাহলে সে সে কোনদিন মানে ভক্তিযুক্ত কাজ করে নাই, অথচ দীপদানের প্রভাবে সাধু সঙ্গের প্রভাবে সে বৈকুণ্ঠ গতি লাভ করে। হরে কৃষ্ণ। আমরা যদি এইরকম সাধু সঙ্গ আজকে করি, তাহলে আমাকে গতি কি হবে? বৈষ্ণব সেবা যদি আমরা করি, এমন কি হবে? বৈষ্ণব সেবার ওরাও অনেক অনেক গুরুত্ব আছে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ বলি সব সিদ্ধি হবে, কিন্তু আমরা সাধারণত সাধু সঙ্গ করি না। তারপরও আমরা যখনই একটু সাধু সঙ্গ করতে চাই, সাধু সঙ্গ করতে যাই, কিন্তু সে জায়গায় দেখা যাচ্ছে ওই সাধু সলিড না। সাধু কি করতেছে, এই জনগণ যা চাচ্ছে হাসায় কান্দায় নাচায় শ্রীকৃষ্ণের রাস লীলার কথা বলে হাতে তাড়ি দিয়ে চলে যাচ্ছে, পুরো কিন্তু আমাকে মঙ্গল হচ্ছে না। বোঝা গেল? আর এবার কিছু